আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি গাজীপুর মহানগরের সংগ্রামী সভাপতি যারা হুসাইন আলী, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি গাজীপুরের সংগ্রামী প্রধান উপদেষ্টা জনাব মোতাম্মদ কামাল হোসেন সহ সম্মানিত নেতৃবৃন্দ, সামনের থেকে সম্মানিত ভাই এবং বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই নেতৃবৃন্দের পক্ষ থেকে বক্তব্য করেছেন যে আজকের এই দিনটি শুধুমাত্র একটি কার্যসূচি নয়, এটি একটি আন্তর্জাতিক দিবস, যে দিবসে দুনিয়ার সব শ্রমিক এবং গ্রামাঞ্চলের মানুষরা তাদের সমস্ত মন্তকে তাদের সমস্ত মেধাবে তুলে তারা রাজপথে নেমে আসে তাদের অধিকার আদায়ের জন্য। সমাজের নির্মাণে তাদের একটা ঐতিহাসিক ভূমিকা, এই ভূমিকাকে মানুষের সাথে তুলে ধরার জন্য ত্যাগ এবং কোরবানি যে আজকে এই গণতন্ত্র দাঁড়িয়েছে সেটাকে তারা স্মরণ করার জন্য ঐতিহাসিক দিবসটি আমরা সবাই পালন করি। বাংলার ভাই এবং বন্ধুগণ, আমাদের এই মাতৃভূমি স্বাধীন হওয়ার অর্ধ শতাব্দী পেরিয়ে এসেছে। আয়তনে বাংলাদেশ খুব বড় ব্যবস্থায় কিছু বিপুল জনসংখ্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া কত প্রাকৃতিক সম্পদের ফলাফল আমাদের বাংলাদেশ। আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে এই মানব সম্পদ, যে আমাদেরকে যুক্ত রেখে প্রায় 6 কোটিরও বেশি মানুষ এখানে বসবাস করছে। একসঙ্গে মনে করা হতো যে প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ, বিভিন্ন ধরনের খনিজ সম্পদই সবচেয়ে বড় সম্পদ। এখন দুনিয়ার মানুষ, বিজ্ঞানীরা, চিন্তাবিদরা সবাই একমত আছে যে প্রকৃত অর্থে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানব সম্পদ। আর এই মানব সম্পদের প্রায় 80% হচ্ছে আমাদের শ্রমজীবীরা, আমাদের ভাই এবং বোনেরা। একটি সমাজকে করার জন্য, ঐক্যবদ্ধ সমাজে গঠন করার জন্য অগ্রগতির একটি সমাজকে এগিয়ে নিয়ে যান। তারা আছেন যারা দৈনিক 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 বা 16 ঘন্টা পর্যন্ত যারা জীবন পরিশ্রম করে এই সমাজ এবং একটি জাতিকে যারা এগিয়ে নিয়ে যান। যাদের যাদের শরীরে সেই মূল্যবান আপনি এই সমাজকে যারা নির্মাণ করছেন, আমরা সে সমস্ত শ্রমিক ভাই বোনদের মায়ের বন্ধুদেরকে সম্মান করতে পারি। আমরা আমাদের এই সমস্ত শ্রমিক ভাইদেরকে সমাজ এবং রাষ্ট্রের মূলধারে তাদেরকে আমরা নিয়ে আসতে পারি। একটি জাতীয়তা তার শ্রমিকদেরকে সম্মান করে তখন সেই জাতি সম্মানিত হয়। একটি জাতি যখন শ্রমিকদেরকে তার মূল ধারণা করে জাতীয় অগ্রগতির সাথে জাতির মূল শক্তি এবং সামর্থ্যের সাথে তাদের একত্রিত করতে পারে, সেই জাতি এগিয়ে যায়। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা গত 55 বছরে এই দেশে 70-80% মানুষ যারা শ্রমজীবী এবং গ্রামাঞ্চলে ছুটে
জাতি তাদেরকে সেইভাবে বলবার সাথে বঞ্চিত করতে পারে। এই কাছে আমাদের জাতীয় সম্পদে আমাদের শিল্পীকে আমরা একটি ক্ষুদ্র অংশ তাদের জন্য ব্যবহার করি। তার ফলশ্রুতিতে আজকে কিছু সংখ্যক মানুষ সম্পদে ভুলে পড়ে বিশাল ধারণা করেছে দেশের সম্পদে আশীর্বাদ মাত্র 10 থেকে 15 মানুষের হাতে। আর তাদের চেষ্টায় সমাজ এগিয়ে যাচ্ছে সেই সম্পদ আশীর্বাদ মানুষের কাছে বাস করার সম্ভব নয়। আপনারা দেখেছেন আমাদের জাতীয় সংসদে 300 এমপি আছে, যাদের 70-80 হচ্ছে কোটিপতি। রূপান্তরে যারা 50 জন মহিলা সংরক্ষিত আসনে এমপিরা আছে, তাদেরও 70 জন হচ্ছে কোটিপতি। একটা জাতির সম্পদে 5 ভাগের 4 ভাগ মাত্র 10 থেকে 15 লাখ মানুষের হাতে গৃহীত হয়েছে। আর দেশের জাতির বিপুল সংখ্যক মানুষ তাদের ন্যূনতম প্রয়োজন মানবিক প্রয়োজনগুলো পূরণ করার মতো তাদের কাছে সম্পদ নেই। তারা নিজেরা দুই করেন, সেটাকে তারা কোনোভাবে রাষ্ট্র অতিবাহিত করেন, জমানোর কোনো সুযোগ তাদের হয় না। আজকে বাংলাদেশ এবং এই ধরনের তৃতীয় বিশ্বের দেশগুলো উন্নতি না হওয়ার পিছনে অন্যতম কারণ। আজকে 65 দেশগুলো তাদের মধ্যে বিভিন্ন সমস্যা থাকতে পারে, ধর্মীয় মূল্যবোধের অভাব থাকতে পারে, কিন্তু তারা প্রগতি বিভাগের মানুষকে, শ্রমিক শ্রেণীর মানুষকে জাতির মূল উদ্দেশ্য সাথে তারা একত্রিত করেছে তাদের দাবি এবং তাদেরকে সম্মানিত করেছে। যার ফলশ্রুতিতে আজকে দুনিয়ার এই বিরাট সমস্যাকে আমরা দেখেছেন যে বিশ্ব থেকে আমাদের সমস্ত দেশ থেকে প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই সমস্ত দেশে জীবনের সমস্ত ঝুঁকি নিয়ে সেখানে যাচ্ছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা একটু বৈষম্যপূর্ণ, আমরা একটি অমানবিক সমাজে বসবাস করছি, যে সমাজ শুধুমাত্র সম্পদশালীদেরকে সম্মান করে, গরিব অসহায় দরিদ্র শ্রেণীর মানুষকে, শ্রমজীবী মানুষকে সম্মান মর্যাদা দিতে জানে না। আমরা 20 টাকা রিক্সা নিয়ে তর্ক করি, আমরা সামান্য একজন দোকানদারের সাথে তর্ক করি, কিন্তু এই মানুষটাকে যখন কোনো 5 স্টার হয়ে যায়, ভালো কোনো সুপার মার্কেটে যায়, তখন যা লেখা থাকে, যা দাম চাই সেটি আমরা অধিকার করে দিয়ে দেয়। আমাদের ট্রেনে ভাড়া একটু সুযোগ পেয়ে আমাদেরকে 5,000 টাকা 10,000 করে আমরা কিন্তু আরম্ভ করি না। আমরা ভাবতে খাই আমি তো বললো আমার পক্ষে আমার সাথে সবাই আছে, শরীরের পাশে কেউ দাঁড়ায় না। আমরা এই ধরনের বৈষম্যপূর্ণ সমাজ থেকে বাড়াতে চাই, আমরা একটি মানবিক সমাজ করতে চাই, আমরা একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই কারণেই আজকে কাজ করছে। আমরা আমাদের শ্রমিক ভাই বোনদের মায়ের বন্ধুরা কাজ করছেন, আমরা তাদেরকে জাতির মূর্তিদের সাথে কাজ করে দিতে চাই, আমরা তাদের সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আমরা আমাদের যে সমস্ত শ্রমিকদেরকে, বিশেষ করে আপনাদের এই গাজীগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা চতুর্থ এলাকা বাংলাদেশের পৃথিবী, বাংলাদেশের কোন পৃথিবীর প্রায় 40 ভাগ
এই ঢাকা ব্যাংক থেকে আজকে গ্রামের অধিকাংশ হচ্ছে শ্রমিক ভাই এবং বন্ধুরা। আমাদের গ্রামের শিল্প, আমাদের মেলা টেকনোলজি, আমাদের মূল যে সমস্ত আয়গুলো হয় বলছে, আমরা দেশে যে সমস্ত থাকি তার সবগুলো আশীর্বাদ হচ্ছে এই বাংলাদেশের শ্রমিকের শতকরা 70 থেকে 80% শ্রমিকের মধ্যে বসবাস করে। বিপুল শ্রমিক অধ্যুষিত এলাকা সরকারের উচিত ছিল এখানে শ্রমিক বান্ধব পরিবেশ করা, শ্রমিক বান্ধব পরিবহনের ব্যবস্থা করা, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, স্বাস্থ্য প্রতিষ্ঠান গড়ে তোলা। বাংলাদেশ জামাত ইসলামী আমাদের নির্বাচনী নির্বাচনে আমরা স্পষ্ট উল্লেখ করেছি যে বাংলাদেশের শ্রমিকদেরকে আমরা আমাদের মূল ধারা থেকে আমরা একত্রিত করব। বাংলাদেশ জামাত ইসলামী শ্রমিকদেরকে সম্মান এবং মর্যাদার সাথে আমরা সহ আমরা এটা বলেছি বাংলাদেশের থেকে 1.5 কোটিরও বেশি শ্রমিক দেশের বাইরে থাকে। আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই, তাদের পরিবার, তাদের স্বাস্থ্য, তাদের শিক্ষা, তাদের জীবনের নিরাপত্তা এবং জীবন মানকে আমরা জাতির মূল ছেলের সাথে আমরা একত্র করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী আজকে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বিপুল সংগঠন ভাই মহোদয়ের আজকে কাজ করছে। আমরা শ্রমিক বন্ধুদের পাশে আছে, আমরা শ্রমিক বন্ধুদের পাশে থাকবো। আমাদের শ্রমিকরা করেন তাদেরকে জানাতে পারে না অবস্থায় যেমন দায়িত্বপালন করার পরও তাদেরকে কোনো সম্মানের মর্যাদা আমরা দেই না। আমাদের নারীদের একটা বিরাট অংশ আজকে বিদেশে যাচ্ছেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, এশিয়া, পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে বিপুল সংখ্যক মহিলা শ্রমিকরা কাজ করছেন। কিন্তু সেই সমস্ত মহিলা শ্রমিকদের জন্য আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে তাদের জীবন, তাদের নিরাপত্তা, তাদের স্বাস্থ্য ব্যবস্থার কোনো উন্নয়ন করা হয়নি। আমরা স্পষ্টত বলতে চাই, আজকে সময় এসেছে শ্রমিক ভাইদের পাশে দাঁড়াতে হবে, শ্রমিক বন্ধুদের পাশে দাঁড়াতে হবে, তাদের সম্মান এবং মর্যাদাকে নিশ্চিত করতে হবে। শ্রমিক কল্যাণ ফেডারেশন আপনাদের জন্য কাজ করছে। আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই ছায়ার নিচে এসে আসুন, আমরা বাংলাদেশকে একটি শ্রমিক বান্ধব পরিবেশ আমরা নিশ্চিত করি। জাতীয় অর্থনীতি, জাতীয় উন্নয়ন, জাতীয় সমৃদ্ধিতে আমরা যদি আমাদের শ্রমিক বন্ধুদেরকে, শ্রমিকদেরকে যদি আমরা সম্পৃক্ত করি, আমরা জাতীয় সংসদে যারা আছেন